নমস্কার। আজকে ছায়াগ্রহ কেতুকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি ছায়াগ্রহ হচ্ছে দুটো গ্রহ, একটা রাহু একটা কেতু। রাহুর দৃষ্টি আছে, কেতুর দৃষ্টি নেই। কিন্তু কেতু এই মুহূর্তে বসে আছে আপনার সিংহ রাশিতে। কেতু এই মুহূর্তে বসে আছে সিংহ রাশিতে। এবার নবগ্রহের মধ্যে কিন্তু এই কেতুকেও আমরা ধরি। ছায়াগ্রহ হলো বা দ্বাদশ গ্রহের মধ্যেও কেতুকে ধরি। আমি সবসময় বলি নবগ্রহ প্লাস আরো 3 গ্রহ, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কেতু গ্রহ দৃষ্টি, কেতু গ্রহ আপনার ধর নেই, কিন্তু একেও আমরা এর মধ্যে কিন্তু কাউন্টিং এর মধ্যে ধরি। এবার এই কেতু গ্রহর কি ফাংশন আপনার জীবনে কবে থেকে কি এফেক্ট হচ্ছে, কেন এফেক্ট হচ্ছে, সেটা একটু ডিটেল আলোচনা করব। কেননা এই যে সামনে আমাদের 29শে মার্চ 2026 এই দিন মানে একটা বিশাল পরিবর্তন হতে চলেছে। কি পরিবর্তন? যারা সবসময় ট্রানজিট আলোচনা করি, যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা জানেন, কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে 29শে মার্চ 2026। আগামী 29 মার্চ কেতু গ্রহ তার নিজস্ব নক্ষত্র মঘা নক্ষত্রে প্রবেশ করবে। যখন কোন গ্রহ তার নিজস্ব নক্ষত্রে গোচর করে, তার ফলাফলের বা তার এফেক্টটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হয় বা অনেক বেশি পাওয়ারফুল হয়। সুতরাং কেতু গ্রহের এই যে তার নিজস্ব নক্ষত্রে গোচর, কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট সুবর্ণ সুযোগ আসছে। কিছু কিছু রাশির জন্য সাকসেসের দিন আসছে। দীর্ঘদিন ধরে যেটা চাপের মধ্যে আপনি কাটাচ্ছিলেন, এবার বলবেন দাদা আপনি তো এই গ্রহটা ট্রানজিটে এখানে খারাপ বলেছিলেন। আমি একটা কথা বলছি, যখন কোনো গ্রহ ট্রানজিটে খারাপটা বলেছি ততটা খারাপ হবে না তখন যখন আরেকটা নক্ষত্র বা আরেকটা গ্রহ ট্রানজিটে যখন ভালোটা বলছি, তখন এটা প্যাক্ট হয়ে যায়, তখন খারাপের প্রভাবটা কমে গিয়ে ভালোর প্রভাবটা তখন বেড়ে গিয়ে সমসম এসে যায়। এত যদি খারাপ হয়ে যাবে তাহলে আমাদের পৃথিবীতে ধ্বংস হয়ে যেত। এই যে মঙ্গল রাহু জুতি আমি আগের দিন আলোচনা করলাম, সেই সিচুয়েশন যে আপনার নিজেরা দেখেন বিশ্ব সংসারে, বিশ্ব পরিবেশে কি পরিস্থিতিটা চলছে। সবার মধ্যে একটা কৃত্রিম ভাব এসে যাচ্ছে। যে কৃত্রিম ভাব কি? হাহাকার, কৃত্রিম হাহাকার। কিন্তু এতটা হাহাকার না করলেও চলে। কিন্তু লোকের মধ্যে একটা কালোবাজারি ভয় বা কালোবাজি করার মেন্টালিটি এসে যাচ্ছে। কারোর মধ্যে ভয়, কারোর মধ্যে করার মেন্টালিটি। এটা হাসছে, কিছু মনে করবেন না। কারণ প্রত্যেকে আমরা কিছু না কিছু সময় নেগেটিভ সিচুয়েশনটা যে আসে, কেউ কেউ সেটা অসৎ ব্যবহার করে, কেউ সৎ ব্যবহার করে ফেলে। আমি বারবার বলছি সমাজ সঙ্গে সব ধরনের লোকই আছে। কিন্তু সুতরাং এই যে কেতু মঘা নক্ষত্র ট্রানজিট, সেই যে খারাপ প্রভাব, এই যে রাহু যখন মঙ্গল এসে মঙ্গল অস্ত গিয়ে রয়েছে এই মুহূর্তে, শনি অস্ত যাবে, বুধ এখন অস্ত অবস্থায় রয়েছে, আবার কিছুদিন পর আপনার পজিটিভ হবে অর্থাৎ উদয় হবে, সেটা প্রোগ্রাম দিয়েছে আপনি 18 তারিখ থেকে। সুতরাং এই যে রাশির কিছু কিছু রাশির জন্য তারা কিন্তু একটা পজিটিভ প্রভাব বিস্তার করবে। তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে কেতুর এই পরিবর্তন আপনার জন্য কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনার সাপোর্টিং দেবে। অর্থাৎ আপনি কারো না কারো কাছ থেকে হেল্প পাবেন, বা অর্থ হয়তো আটকে রয়েছে, পুরো অর্থ না পেলেও কিছু কিছু অর্থ কিন্তু আপনি মার্কেটে তুলতে পারবেন। এবং আপনাকে কিন্তু এই সময় নতুন কোনো ব্যবসা, নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো ইনভেস্ট করতে পারেন। কিন্তু অবশ্যই আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি, আপনি কিন্তু ব্যক্তিগত হরোস্কোপ বা হাতটা দেখে বা ফেসটা রিড করে তারপরে আপনি ইনভেস্টের জায়গায়, নাহলে কিন্তু সময় ভালো মন্দ আপনার ব্যক্তিগত চাটে কেমন হয় সেটা আপনাকে আপনার জ্যোতিষ বলে দেবে। সেই বুঝে যদি আপনি এগোতেন তাহলে আপনি সেখানটা অনেকটাই লাভবান হতে পারবেন। চাকরির ক্ষেত্রে বা পেশার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসবে, নতুন কোনো পদ প্রমোশন পাবেন। যারা আপনাকে চাপে রাখাচ্ছে, অফিস পলিটিক্স যারা করছে, তারা অনেকটা আপনাকে দমন হবে। তারা তাদের ভুলটা বুঝতে পারবে, আপনার সাথে হাত মেলাবে। এবং আপনার যে শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলছিল, প্রপার ট্রিটমেন্ট করতে, প্রপার চিকিৎসা পাবেন এবং ডাক্তার সহযোগিতা পাবেন। যেটা আপনি এত দিশারে হয়েছেন, প্রপার চিকিৎসা হচ্ছে না, আপনি ডিসিশন ভুল হচ্ছে, আপনার লোয়ার পোর্শন ফ্র্যাকচার হচ্ছিল, সব তুলে আসেন না কিছু, সেখানে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন।
অপ্রত্যাশিত কোনো পথ পেতে, অপ্রত্যাশিত কোনো লাভ, অপ্রত্যাশিত আপনার ট্রান্সফার বা শত্রুরা দমন, যে গুপ্ত শত্রু আপনি চিনতে পারবেন, গুপ্ত শত্রুদের আপনি চিনতে পারবেন, তাদের মুখোশটা খুলে যাবে। এসে কিন্তু আপনার বিশেষ কারোর সাথে বিশেষ মানে প্রভাবশালী ব্যক্তিদের পরিচয় হবে। ভবিষ্যতে যাদেরকে আপনি অনেকটাই কাজে লাগাতে পারবেন, বিভিন্ন দিক থেকে আয়ের সূত্র খুলে যাবে। অর্থাৎ আর্থিক যেটা আপনার পুরো দুম ধরে বসেছিল, মানে সেই চাকা সেই আপনার কাদায় আটকে যাওয়ার মতো, সেই জায়গাটা আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ রাস্তা আপনার খুলে যাবে। ওভারঅল একটা আলোচনা করলাম, অবশ্যই আপনার ভালো লাগবে। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যোগাযোগ করতে অবশ্যই ফোন করবেন। আর যাদের ডেট অফ বার্থ নেই, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন ডেট অফ বার্থ নেই, তাদের কি হয়েছে, আপনি এই ধর্মের মানুষ ওই ধর্মের, আমাকে ধর্ম নিয়ে জাতপাতে এসে বিচার আমি করি না, কারোই করা উচিত না, কারণ আমি 12 আমাদের ভারতবর্ষের সেকুলারিজম স্টেট। সুতরাং আপনি যে ধর্মীয় আপনি আসতেই পারেন, যে বয়সেও আপনার যে ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনি হাতের রেখাটা, হাতটা দেখে খুব ক্লিয়ার করে আপনি ছবিটা তুলে, আপনার অ্যান্ড্রয়েড ফোন আছে, আপনি ছবি তুলে পাঠিয়ে আপনি বিচার করেন। কিন্তু যে বিচারই করেন, আমি ফেসটা রিড করি, আপনি যদি কারেন্ট আপনার ছবিটা তুলে সেলফি তুলে পাঠাতে পারেন, সেই বিচার কিন্তু যাই করবেন সবকটাই কিন্তু আপনার ফিস দিয়ে বা রেমুনারেশন দিয়ে। সে চেম্বারে আসুন বা অনলাইনে নিন, সবেতেই কিন্তু আপনার ফিসটা বাধ্যতামূলক।